হ্যালো আমার ইউটিউব বন্ধুরা, তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। বেশ কিছু মনের কথা নিয়ে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম শেয়ার করতে। আজকে আমি একটা দিনের কথা না 3 দিনের কথা একই সাথে শেয়ার করছি। এখন যেই ছোট্ট মিষ্টি বাচ্চাটিকে তোমরা দেখছো কোলের মধ্যে, সেটা হচ্ছে জুবান। এটা হচ্ছে জুবানের অন্নপ্রাশনের ভিডিও। কিছুদিন আগে আমরা অন্নপ্রাশনে গেছিলাম। ছোট্ট ইভান বসে আছে তার মামার কোলে। অনেক লোকজন ছিল, অনেক আনন্দ উৎসবের মধ্যে দিয়ে একটা সুন্দর দিন কাটিয়েছি সবাই মিলে। ফোনের গ্যালারিতে একাধিক ভিডিও চাপা পড়ে গেছিল এই ভিডিওটি। আজকে যেই সুযোগ পেলাম সেই এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটা। এখানে চলছে অন্নপ্রাশনের আশীর্বাদের অনুষ্ঠান। সবাই মিলে ইভানকে আশীর্বাদ করছিলেন। তখনও খুব একটা গরম পড়েনি আর ঠান্ডাও ছিল না, ওয়েদারটা খুব ভালো ছিল। সুন্দর একটা ওয়েদারের মধ্যে ইউবানের অন্নপ্রাশনটা সুসম্পন্ন হয়েছে। এখন আমি আর একটা সুন্দর দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করছি। মাসিরা যেমনি বাড়িতে আসলেই ভাগ্নিদের জন্য ভাগনাদের জন্য অনেক খাবার দাবার নিয়ে আসে, আমার দিদিও গোপালের জন্য অনেক ধরনের মিষ্টি নিয়ে আসে। গোপালের মাসি রান্না মিষ্টিগুলো আগে গোপালকে খাইয়ে তারপরে আমরা খেয়েছি। এই চকলেট মিষ্টিগুলো দেখতে এতটাই সুন্দর যে ভিডিও না করে থাকতে পারলাম না। তাছাড়া যে কোনো মিষ্টি জাতীয় খাবার, ফল, চকলেট এগুলো গোপালকে না দিয়ে আমরা গ্রহণ করতে পারি না। এটা আমাদের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আমরা বাইরে থেকে কোনো কিছু আনি গোপালের নাম করে। আমিষ খাবার বাদ দিয়ে যে কোনো ধরনের নিরামিষ খাবারই গোপালকে দিতে ইচ্ছা করে। কখনো কখনো ঝাল বলে কোনো জিনিস দিতে পারি না, কিন্তু বাকি সব জিনিসই দেওয়ার চেষ্টা করি। যেরকম ঝাল ঝাল সিঙ্গারা অথবা ঝাল নিরামিষ চপ, এই ধরনের খাবারগুলো দিতে ইচ্ছা করে। সিঙ্গারা অনেক সময় দিয়ে থাকি, কিন্তু চপটা দিইনি কোনো দিনই। আর মাঝে মাঝে বিশেষ বিশেষ দিনগুলোতে আমি গোপালকে দুধ দিয়ে স্নান করিয়ে থাকি ঠিক এই রকমভাবে। যেদিন দুধ দিয়ে স্নান করায়, নতুন জামা পরায়, গোপালের মুখে আলাদা একটা হাসি ফোটে। আমাদের ফ্ল্যাটে মাঝে মাঝে শ্বশুর শাশুড়ি এসে থাকেন, তো মাঝে মাঝে বাবা মারা এসে থাকেন। তো এই দিনকে বাবা মা আসার কথা ছিল, বাবা মাকে আসতে বলেছিলাম। কেউ বাড়িতে আসলে অনেক রকমের কাজের চাপ পড়ে যায়, যেমনি ঘরদোর পরিষ্কার করা, তারপর রান্নাবাড়ি তৈরি করা, আর আদু রয়েছে, আদুর খাবার তৈরি করা। সেই জন্য মা বলেছিল যে কচুরিটা বাড়ি থেকে নিয়ে আসছে, কচুরির সাথে আলুর দম। তো আমরা বললাম ঠিক আছে, মায়ের হাতে কচুরি অনেকদিন খাওয়া হয়নি। আদুর এক্সপ্রেশনটা দেখার ছিল যে দিদা আসলে ও কী করে, যে দিদা এসেছে ওই এইভাবে জড়িয়ে ধরে গলায় হাত করে কিছুক্ষণ এইভাবেই ছিল, আর এটা আমার খুব ভালো লেগেছে। যদিও এটা নতুন কিছু না, ও সব সময় করে থাকে, প্রত্যেকটা মুহূর্তে ও দিদাকে এইভাবে জড়িয়ে বসে থাকে বলতে গেলে বেশিরভাগ সময়। কেউ আসলে আমি সকাল সকালে চেষ্টা করি রান্নাবান্নাগুলো করে নেওয়ার, কেননা না রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তারপরে মাছ টাছ করলে তো মাছ ধুয়ে রান্না করতে অনেকটাই সময় লেগে যায়, আর মাঝে মাঝে গল্পও করি, সেই জন্য প্রায় খেতে খেতে 2:30ও বেজে যায়। তো এটা বেশ আগেকার, মানে কিছুদিন আগেকারই এটা ভিডিও, একটু ঠান্ডা ঠান্ডা ছিল ঠিক তখনকারই। আমি আদুর হাতটা ধরছিলাম, তো আমার হাতটা সরিয়ে দিচ্ছিল। তো এটাই ও করে থাকে সাধারণত, দিদাকে পেলে ও আমাকেও ভুলে যায়। আমাকেও কচুরি খেতে দিয়েছিলাম, সাথে আমিও একটু খেয়েছি। আমার কচুরির থেকে আলুর দমটা, মানে মার হাতের এই ঝাল ঝাল আলুর দমটা খুব ভালো লাগে। খুব ঝালও না, টক ঝাল মিষ্টি একটা আলুর দম। এই আলুর দমটা দিয়ে আমি রুটি, ভাত এবং এমনকি এমনিও খেতে পারবো, এতটাই ভালো লাগে। তো এটা খাওয়ার পরে আমি সবার জন্য চা বানিয়ে দিয়েছিলাম। তো আমরা চাটা খাওয়ার পরে রান্নাবান্না আমি বাকি যেটা কমপ্লিট করার ছিল সেটা করে নিয়েছি। মাই একমাত্র মানুষ যে কিনা মেয়ের বাড়িতে এসে কাজ শুরু করে দেয়। মাকে মানা করা সত্ত্বেও এখানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিল, যাতে আমার তাড়াতাড়ি পুজোটা দিতে সুবিধা হয়। একা হাতে করতে করতে অনেকটা সময় লেগে যায়, সেই জন্য অনেক বেলাও হয়ে যাচ্ছিল। আর মাকে সেটাই বললাম যে তুমি এটা করছো, এটা তো কেউই করে না। এই এসেছে একটু সময়ের জন্য, তার মধ্যেই বেসিন ধোয়া, ঠাকুরের থালা বাসন ধোয়া এগুলো শুরু হয়ে গেছে। এটা বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে হয়ে থাকে যে বাবা মা আসার পরেই মেয়েদের কাজটাকে তাড়াতাড়ি করিয়ে দেয়, মেয়ের কাজটাকে কমানোর জন্য। যেরকম মা বাবা বলে যে রান্নাটা করে দেবো, এই রান্নাটা করেছিস, ঠিক আছে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। এদিকে হাজব্যান্ডও কিন্তু আমাকে প্রচুর পরিমাণে সাহায্য করে। ভগবান এটা থেকে কৃতজ্ঞ যে এইরকম একটা বাবা মা এবং হাজব্যান্ড পেয়েছি যারা মনটাকে বোঝে আমার। যেহেতু আমি অনেক দিন ধরেই চিকেন রান্না করাটাও ছেড়ে দিয়েছি, পারি না, চিকেন রান্না করতে গেলে কেমন একটা অসুবিধা হয়, সেই জন্য হাজব্যান্ড বলেছিল যে আমি চিকেন রান্না করছি, কারণ ওরা চিকেন খেতে খুব ভালোবাসে, হাজব্যান্ডও ভালোবাসে, এদিকে বাবা মাও খুব ভালোবাসে।
এই চিকেনটাকে ও সারা রাত ম্যারিনেশন করে রেখেছিল বেশ কিছু মশলা দিয়ে, সাথে দই দিয়ে, সর্ষের তেল দিয়ে। মশলাগুলো ওই বলতে পারবে বেটার। বিভিন্ন ধরনের খাড়া মশলা যেটাকে বলে সেটাকে দিয়ে ম্যারিনেশন করে রেখেছিল, আর সকালবেলা কষিয়ে কষিয়ে রেডি করে নিয়েছিল। মেনুতে ছিল রায়তা, স্যালাড, আর ছিল এখানে বাটা মাছ ভাজা। বাটা মাছগুলোকে গরম গরম ভাতের সাথে খেতে হেভি লাগছিল, সেই জন্য বাটা মাছ ভাজায় রেখে দিয়েছিলাম। আর বানিয়েছিলাম লাউ দিয়ে চিংড়ি। লাউ দিয়ে চিংড়ি খেতে খুব ভালো লাগে। অন্যদিকে এটা আমি পার্শে মাছের ঝোল বানিয়েছিলাম। রুই বা কাতলা মাছের মাথা ছিল, যেটা আমি ভুলে গেছি, রুই না কাতলা, সেটা দিয়ে আমি ডাল বানিয়েছিলাম। আর হাজব্যান্ড এই যে চিকেনটা রেডি করে ফেলেছিল। তো এই ছিল মেনুতে। সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে বিকালের দিকে একটু বেড়াতেও গেছিলাম বাইরে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে ভ্লগটা কেমন লাগলো। তো বাবা মা তো থাকতে চায় না, সেজন্য বাবা মা বিকালবেলাতেই চলে যায়, মানে একটু সন্ধ্যা সন্ধ্যা হওয়ার আগেই চলে গেল। তো তার পরের দিনই আদুর জন্য আমি একটা গিফট নিয়েছিলাম, সেটাই দেখাচ্ছি কি নিয়েছি। দিস ইজ এ ডল। ইউ ওয়ান্ট দিস? এটা দল এটা দল ওয়াও! টানো টানো তো ডলটাকে বের করো। বাবু Suburi, what is this? এটা দল New doll. ইউ লাইক দিস? What a great doll. It's color কি ইউ লাইক দিস? টপি pink. You like it? নিউ ইয়ার উপলক্ষে আদুর জন্য আমি এই গিফটটা এনেছিলাম মিশো থেকে। এই ভিডিওটা আমি শেয়ার করিনি কারণ আদুর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, সাথে আমারও শরীরটা ভীষণ খারাপ ছিল। এখনও দেখো গলা ভেঙে আছে। অনেক দিন পরে ভাবলাম ভিডিওটা শেয়ারই করে দিই তোমাদের সাথে। আচ্ছা, এখানে আমি রিল বানাচ্ছিলাম, কিন্তু রিলটা ঠিকঠাক করতেই পারছিলাম না, সেটা একটু দেখাচ্ছি কীরকম হচ্ছিল। ব্যাকগ্রাউন্ডে একটু গান দিয়েছিলাম, মানে মিউজিক চলছিল, সেটাকে আমি পুরোপুরি ডিলিট করলাম, না হলে কপিরাইট চলে আসবে। যখনই কোথাও যাই তার আগে যখন সাজুগুজু করি, তারপরে একটু রিলস বানাই অথবা একটু ভিডিও করি আর ফটো তুলি। তো এটা ছিল আমাদের বন্ধুর বউয়ের সাধের অনুষ্ঠান। এটা ফেব্রুয়ারি মাসে হয়েছে। তো তিনটে দিনের কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে একটা অনুষ্ঠান দেখিয়েছি, সেটা ছিল শুভ অন্নপ্রাশনের অনুষ্ঠান। তারপরে বাবা মার সাথে কাটানো একটি দিন, এবং শেষে আমি দেখালাম একটা সাধের অনুষ্ঠানের ভিডিও। কেমন লাগলো জানিও। আশা করছি ভালো লাগলো। যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমার ব্লগে আমি ঠিক করার চেষ্টা করব। মন্দারমণি, দীঘা, বিচিত্রাপুরের বিভিন্ন ধরনের সাইড সিনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই কিছুদিনের মধ্যেই। অপেক্ষায় থাকুন। আর যদি আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করছেন, তাহলে অবশ্যই আমাকে একটা পোক করুন অথবা কমেন্ট করুন, নাহলে আমি জানতেই পারছি না যে কেউ কি আছে যারা আমার ভিডিও দেখতে একটু হলেও পছন্দ করছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।